আমাদের ডিভোর্স হয়নি। আর এসব যারা বলছে ডিভোর্স হয়ে গেছে এগুলো সব মিথ্যে কথা। আমি এখন ওয়াইফে আছি শফিকের, বর্তমানে ছিলাম, এখনো আছি। কিন্তু শফিক আমাকে রেখে অন্য ওই সোনালী নামের মেয়েটাকে নিয়ে ওসব খারাপ কাজ করছে। সত্যি কি তুমি বিয়ে করেছিলে? না, বিয়ে কি করে করবে, এখন তোমার বয়সই হয়নি। তারপরে আমার নামে কেস কাছারি হয়েছিল, অনেক জেলেও গিয়েছিল। বিয়ে যদি হতো তাহলে ওনার নামে পক্স কেস দিত। ওরা দাবি করেছে বিয়ে হয়েছে যখন এরা একটা বিয়ে পেপার যখন বেরিয়েছিল, তখন কোর্টে এর বাবা মাটা দেখিয়েছে, তখন কোর্ট থেকে বলছে বিয়ে, ওরা বলছে আমার মেয়ের বিয়ে হয়নি, ওরা মেয়েকে মানে জাস্ট পক্স কেসের কারণে আমার মেয়েকে উপরে ছেড়ে দিয়েছে। আর যদি বিয়ে হতো বা যদি বহু তাহলে পাবলিক কেন আমার সঙ্গে করতো, মানে পাবলিক তো আমার সাথে সম্পর্ক আছে, ওরা কিছু করতে পারছে না। ওরা শুধু শফিকের বউয়ের নাম ভাঙিয়ে শুধু খাচ্ছে, এটাই হতো, তার কোনো কিছুই না। এখন পরিচয়টা রাস্তাঘাটে যে সুখীর বয়সে বুঝতে পেরেছি। একটা ভিডিও দেখলাম আমি, অনেক লোকজন হয়েছে, মেয়েগুলো ভাবছে যে আমি এসেছি, বুঝে এটা সুখীর বউ, এটা সুখীর বউ বলছে। আমি যেটা বিশাল ব্যাপার আর বলেছে হ্যাঁ হ্যাঁ। সোশ্যাল মিডিয়ায় তুলমুল ঝড় তোলার পর অবশেষে নিজের ভেতরের সত্যিটা ঠিক এইভাবেই উগরে দিয়েছেন শফিকের বউ তারা। আমাদের কোনো ডিভোর্স হয়নি, আর যারা বলছে আমাদের ডিভোর্স হয়ে গেছে তারা সম্পূর্ণ মিথ্যে কথা ছড়াচ্ছে। গত বেশ কিছুদিন ধরে তোমাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, বর্তমানে শফিক আর তারার সম্পর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আসলে কি তারা ডিভোর্স হয়ে গেছে, নাকি শফিক এখন অন্য কারো চক্রান্তে জড়িয়ে তারাকে ভুলে গেছে? সোশ্যাল মিডিয়ায় শফিক আর তারাকে নিয়ে ট্রোল এবং গুজবের যেন কোনো শেষ নাই। তোমরা অনেকেই জানতে চেয়েছো বর্তমান পরিস্থিতি ঠিক কী। আজকের ভিডিওতে আমরা কোনো ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সরাসরি বর্তমান পরিস্থিতি এবং তার নিজের দেওয়া বক্তব্যের উপর ভিত্তি করে আসল সত্যটা তোমাদের সামনে তুলে ধরব। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, বর্তমান সোশ্যাল মিডিয়ায় রটে যাওয়া ডিভোর্সের খবরটিকে সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তারা। সে স্পষ্ট জানিয়েছে যে সে আগেও শফিকের স্ত্রী ছিল এবং এখনও আইনি ও সামাজিকভাবে শফিকের স্ত্রী হিসাবেই আছে, কিন্তু বর্তমান পরিস্থিতি মারাত্মক জটিল। তারা সরাসরিভাবে দাবি করেছে তাদের এই সাজানো সংসারে ভাঙন ধরানোর পিছনে রয়েছে রাজা নামের এক ব্যক্তি। তারার মতে শফিকের নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো অত বুদ্ধি বা ম্যাচিউরিটি নেই। রাজা তাকে যেভাবে নাচাই শফিক সেইভাবেই উঠে আর বসে। আর এই রাজা চক্রান্ত ও প্ররোচনাতেই বর্তমানে শফিক তারার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে এবং তাকে ফোন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় ব্লক করে রেখেছে। অনলাইনে কিছু মানুষ আবার নতুন করে গুজব ছড়াচ্ছে যে শফিক তারার নাকি আদৌ কোনো বিয়েই হয়নি, কারণ তাদের কোনো আইনি রেজিস্ট্রি নেই। কিন্তু তোমরা তো ভালো করেই জানো সামাজিক এবং ইসলামিক শরীয়ত মেনে তারা দুজনে ধুমধাম করে বিয়ে করেছিল এবং শফিক নিজেও আগে তা ক্যামেরার সামনে স্বীকার করেছিল। তাই রেজিস্ট্রি না হওয়া মানেই বিয়েকে অস্বীকার করা যায় না। এর পাশাপাশি বর্তমান পরিস্থিতির আরও একটি বড় মোড় হলো সোনালী। তারার অভিযোগ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে নোংরা ভয়েস রেকর্ডগুলো ভাইরাল হয়েছে সেগুলো অন্য কেউ নয়, বরং সোনালী নিজেই লিক করেছে। সোনালী নাকি তারাকে আগে নিজেই বলেছিল যে তারা যে কোনো উপায়ে ভাইরাল হওয়ার খুব শখ, আর এই সস্তার জনপ্রিয়তার লোভে সে শফিককে ফাঁদ পেতে নিজের দিকে টেনে নিয়েছে এবং একটি চলন্ত সংসারকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যায় শফিক ও তারার অফিসিয়াল কোনো বিচ্ছেদ না হলেও পেছনের কিছু মানুষের নোংরা চক্রান্তে বর্তমান তাদের সম্পর্কের দূরত্ব আকাশ ছোঁয়া। শফিক এখন নিজের স্ত্রীর সমস্ত যোগাযোগ বন্ধ করে সম্পূর্ণ অন্য ট্র্যাকে হাঁটতেছে, যা কোনোভাবেই কাম্য নয়। তো বন্ধুরা, শফিক ও তারার এই বর্তমান পরিস্থিতি নিয়ে তোমাদের কি মতামত? শফিকের কি এভাবে নিজের স্ত্রীকে ব্লক করে অন্য কারো ফাঁদে পা দেওয়া উচিত হচ্ছে? তোমরা তোমাদের ভাবনা নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে সবাই আসল সত্যিটা জানতে পারে। আর এই ধরনের সমস্ত ভাইরাল কন্ট্রোভার্সির নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।